আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2025 সালের বোর্ড কোয়েশনটি সলিউশন করব। ঠিক আছে, তাহলে প্রস্তুত সবাই। আমরা প্রথমে আমাদের টেকনিক হচ্ছে প্রথমে বাংলা বলবো, বাংলার সাথে মিলিয়ে ইংরেজিটা বলবো, তাহলে আমাদের মেইন কিওয়ার্ডটা চলে আসবে। ঠিক আছে, তাহলে শুরু করি, দেরি না করে আজ শুরু করি। তাহলে কি, বর্তমান বিশ্বে খুব প্রতিযোগিতামূলক, বর্তমান বিশ্ব হ্যাঁ খুবই প্রতিযোগিতামূলক, কম্পিটিটিভ অর্থাৎ প্রতিযোগিতামূলক। তাই তোমাকে যোগ্য হতে হবে। তাই তোমাকে হ্যাঁ তাই তোমাকে তাই তোমাকে যোগ্য হতে হবে। তার মানে এখানে কি হবে? এখানে যোগ্য হবে। যোগ্য, এই তো যোগ্য। সরি, এটা হবে না, এইটা হবে এই যোগ্য। তার মানে এটা যোগ্যতা কি? কম্পিটেন্ট। কম্পিটেন্ট কোথায়? কম্পিটেন্ট, এইটার ফার্স্ট ফর্ম। ঠিক আছে, তাহলে তাহলে কম্পিটেন্ট অর্থ কি? কম্পিটেন্ট অর্থ যোগ্য, যোগ্য হতে হবে। তারপর একজন ছাত্র হিসেবে তোমার একজন ছাত্র হিসেবে তোমার পড়াশোনা পূর্ণ মনোযোগ থাকা উচিত। পড়াশোনা পূর্ণ মনোযোগ থাকা উচিত। তার মানে কি? পূর্ণ মনে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেট, এটা অ্যাডজেক্টিভে পরিণত হলে কনসেন্ট্রেশন হবে। মানে ইটা উঠে গিয়ে ION হবে, কনসেন্ট্রেশন। সরি, আমরা কোথা থেকে কোথায় চলে গেছি? আমরা দ্বিতীয় লাইনে না গিয়ে আমরা তৃতীয় লাইনে চলে গেছি। একটু একটু মিস্টেক হয়েছে, সরি। আমরা আবার শুরু করতেছি। একজন ছাত্র হিসেবে তোমার পড়াশোনায় একজন ছাত্র হিসেবে তোমার পড়াশোনায় পূর্ণ মনোযোগ থাকা উচিত। এই পূর্ণ মনোযোগ, তার মানে মনোযোগ হবে এই কনসেন্ট্রেশন, অর্থাৎ এটা কনসেন্ট্রেশন, পূর্ণ মনোযোগ থাকা উচিত। হ্যাভ অর্থ থাকা, শোট অর্থ উচিত। আচ্ছা, তারপর তোমার পড়াশোনার প্রতি তোমার তোমার পড়াশোনার প্রতি পড়াশোনা তোমার তোমার পড়াশোনার তোমার পড়াশোনার প্রতি, তার মানে এখানে প্রতি হবে D নাম্বার 2, প্রতি তোমার পড়াশোনার প্রতি অলস থাকা উচিত নয়। অলস, তার মানে এখানে হবে যে টাকা, টাকা উচিত নয়, এই উচিত নয়। টাকা কোথায়? টাকা, এই তো টাকা, টাকা উচিত নয়। আচ্ছা, তারপর সময়ের অপচয়ে তোমার প্রতি সময়ের অপচয়ে সময়ের অপচয়ে এই তো সময়ের অপচয়ে
তোমার ক্ষতিপূরণ, তোমার ক্ষতি, হ্যাঁ, ক্ষতিপূরণ। তার মানে 1 নাম্বার কি হবে? তোমার ক্ষতিপূরণ মানে ডেনি। ক্ষতিপূরণ কোথায়? ডেনি, আইএনজি হয়ে যাবে। ক্ষতিপূরণ, হ্যাঁ, তারপর কি? কিছুই করতে পারে না। ক্ষতিপূরণ, সরি ডেনি হবে না, এখানে হবে যে অফ। অফ কেন? মানে সময় নষ্টের, মানে তোমার ক্ষতির জন্য, হ্যাঁ, কম্পেনসেট। এখানে কি হবে? কম্পেনসেট অর্থ কি? ক্ষতিপূরণ, কিছুই করতে পারে না। কম্পেনসেট কিছুই করতে পারে না। ঠিক আছে, বোঝা গেছে? আমি আবার বলতেছি, সময়ের অপচয়, এই সময়ের অপচয় তোমার ক্ষতির র আছে, সেই জন্য এখানে অফ হবে। তোমার ক্ষতিপূরণ কিছুই করতে পারে না। এই ক্ষতিপূরণ কিছুই করতে পারে না। এই নাথিং কেন? তো কিছুই না পারা। আচ্ছা, তারপর সময় নষ্টের কোনো অস্বীকার করার উপায় নেই। এই তো সময় নষ্টের, এর আছে, সেই জন্য এখানে অফ হবে। অফ, সময় নষ্টের কোনো অস্বীকার করার উপায় নেই। হ্যাঁ, দেয়ার ইজ নো, অর্থাৎ কোনো অস্বীকার করার উপায়, ডেনিং অর্থাৎ উপায় নেই, এখানে উপায় হবে। মানে সময় সময়ের ক্ষতির, মানে সময়ের অপচয়ের কোনো সুবিধা নেই, কোনো অস্বীকারের করার উপায় নেই। তার মানে এখানে হবে যে কি? অস্বীকার করার উপায় নেই। এই অস্বীকার করার উপায় নেই। যে সফলতা কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। যে সফলতা, তার মানে এখানে কি হবে? সাকসেস, এই সাকসিড, এটা সাকসেস হবে। সফলতা, হ্যাঁ, কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। তাই তোমাকে অবশ্যই তোমার অলসতাকে বন্ধ, ঝেড়ে ফেলতে হবে। তারপর অলসতা সম্পূর্ণ ধ্বংস ডেকে আনে। অলসতা সম্পূর্ণ ধ্বংস ডেকে সম্পূর্ণ ধ্বংস মানে কি? সম্পূর্ণ ধ্বংস ডেকে আনে, মানে এটা ধ্বংস। অলসতা ধ্বংস
বিষয়, অলসতা হলো ধ্বংসের বিষয়। মানে এখানে অ্যাবাউট বিষয় হবে। বিষয় কোথায়? এই অ্যাবাউট অ্যাবাউট অ্যাবাউট। আমরা এখন শিখব চট্টগ্রাম বোর্ড 2024-এর 3 নাম্বার ম্যাচিং সেন্টেন্স। ঠিক আছে, আমরা বাংলা বলবো, তারও বাংলার সাথে মিলিয়ে ইংরেজি বলবো। তাহলে শুরু করি। কাজী নজরুল পরিচয়। কাজী নজরুল পরিচয় একজন বিদ্রোহ কবি হিসেবে। কাজী নজরুলের পরিচয় কাজী নজরুলের এই পরিচয় একজন বিদ্রোহী কবি হিসেবে। ঠিক আছে, তার রচনা সাহিত্য, তার রচনা তার রচনা সাহিত্যের প্রায় সব শাখায় অন্বেষণ করেছে। প্রায় সব শাখায় অন্বেষণ করেছে। তারপর তিনি অথবা কাজী নজরুল ইসলাম এই উপমহাদেশে একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তারপর কাজী নজরুল অথবা তিনি আমাদের জাতীয় কবি। তিনি আমাদের কোথায়? আমাদের জাতীয় কবি। তাহলে এখানে হবে যে কি ইস। আচ্ছা, তারপর তার রচনা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করেছে। তার রচনা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করেছে। আচ্ছা, এটাও শেষ। আচ্ছা, এখন আমরা শিখব রাইট ফর্ম ভার্বস। এর রাইট ফর্ম অফ ভার্বস। আর দেরি না করে তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা বাংলা বলবো, বাংলার সাথে মিলিয়ে ইংরেজি বলবো। বাংলাটা কি? গৃহস্থালী পণ্যের মূল্য বৃদ্ধি। গৃহস্থালী পণ্যের মূল্য বৃদ্ধি। সরি, একটু ভুল হয়েছে। গৃহস্থালী পণ্যের মূল্য বৃদ্ধি এখন আমাদের জন্য একটি বড় সমস্যা।
তো এখানে কি হবে, ইস হবে, ইস কেন হবে, কারণ এটা সিঙ্গুলার, এই সাবজেক্ট হবে যে এইটা, তাই সাবজেক্ট আবার এটা নয়, সাবজেক্ট হবে যে এইটা। আচ্ছা, তারপর প্রতিদিন আমরা এটির সম্মুখীন হচ্ছি, তার মানে সম্মুখ হওয়া মানে কি, ফেস, ফেস। আচ্ছা, তারপর অধিকাংশ মানুষ হ্যাঁ, কমাইয়ে বিপদে আছে, তার মানে এখানে কি হবে, কমাইয়ের সাথে বিপদের মধ্যে আছে, মানে কমাই নিয়ে বিপদের মধ্যে আছে। আবার বলে, অধিকাংশ মানুষ কমাইয়ে নিয়ে বিপদের মধ্যে আছে, মানে এখানে আছে মানে আর হবে। আচ্ছা, তারপর তারা সাধারণ পণ্য কিনতেও সক্ষম নয়, তারা সাধারণ পণ্য কিনতেও সক্ষম নয়, মানে তারা সাধারণ পণ্য কিনতেও সক্ষম নয়, তারা সাধারণ পণ্য কিনতেও সক্ষম নয়। আচ্ছা, তারপর আমাদের মাংস ও মাছ কেনার জন্য আমাদের মাংস ও মাছ কেনার জন্য মাংস ও মাছ কেনার জন্য, তাহলে কেনার জন্য হলে কি হবে, মাংস ও মাছ কেনার জন্য দর কষাকষি করতে হয়, কেনার জন্য দর মানে কি, মাছ কেনার জন্য দর কষাকষি করতে হয়, মানে চিন্তা করতে হয়, মানে দর কষাকষি করতে হয়, মানে আমাদের দর কষাকষি করতে হয় কেনার জন্য, মাছ ও মাংস কেনার জন্য। আচ্ছা, তারপর অনেক সময় ক্রেতারা প্রতারিত হয়,
অনেক সময় ক্রেতারা কি হয়, প্রতারিত হয়। তার মানে এখানে কি হবে, প্রতারিত হয়। প্রতারিত হয় মানে কি, সিটেড মানে সিট, এখানে সিট দেওয়া থাকে, সিটেড হবে। আচ্ছা, তারপর কি হবে, আমরা ভাবতে বাধ্য হচ্ছি কিছু করার। আমরা কিছু করার জন্য ভাবতে বাধ্য হচ্ছি। আমরা কোথায়, আমরা কিছু করার ভাবতে বাধ্য হচ্ছি। ভাবতে বাধ্য হচ্ছি, আমরা কিছু করার ভাবতে বাধ্য হচ্ছি। সেলার্সের বিরুদ্ধে আর কি, মানে বিক্রেতাদের বিরুদ্ধে। বিক্রেতারা কোনো জিনিস বিক্রেতারা কোনো জিনিস ওজন করার সময় ওজন করার সময় ক্রেতাদের ঠকায়। এই ক্রেতাদের ঠকায় মানে চিট করে। চিটিং বলে যে, চিটিং, প্রতারিত করে। অপরাধীদের শনাক্ত করতে শনাক্ত করতে কিছু পদক্ষেপ সরকারের দ্বারা নেওয়া হয়েছে। সরকারের দ্বারা নেওয়া হয়েছে। আচ্ছা, আজকে ক্লাস আমরা এখানে সমাপ্ত করতেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে মধ্যে দেখো, আমরা টেক কোয়েশ্চনটাই একটু শেষ করে ফেলি। টেক কোয়েশ্চনটা একটু সহজ আছে। এই টেক কোয়েশ্চেনের মধ্যে এই দেখো, এখানের মধ্যে সাবজেক্ট আছে। তো আমরা জানি যে আই এর সাথে সর্বদা এম হয়, তার মানে এটা হচ্ছে বাল্ব। ঠিক আছে, তাহলে কিরকম হবে, আরএন্ট আই, কারণ এখানের মধ্যে পজিটিভ তার কারণে নট হবে এই আরএন্ট আই। ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তীতে যাই। তো তার পরবর্তী কি, লেট। তো আমরা জানি যে লেট আস থাকলে কি হয়, শ্যাল উই। তো এখানের মধ্যে লেট আস নেই, লেট আছে। তো লেট থাকলে কি হবে, উইল ইউ। ভালো করে মনে রাখো, উইল ইউ, তার মানে উইল ইউ। ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তী, উই শুড নট নেগলেক্ট টাইম। তার মানে এখানের মধ্যে বার্ব হচ্ছে এই তো শুড নট, তার মানে নেগেটিভ আছে, অবশ্যই পজিটিভ করতে হবে। তার মানে এখানে সাবজেক্ট আছে, মানে শোট উই, মানে কি মাস্ট, প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। আচ্ছা, তারপরে কি, এভরিওয়ান। তো আমরা জানি যে এভরিওয়ান থাকলে দেয় হয়, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এভরিওয়ান, নান, অল, হু, এগুলো থাকলে আমাদের দেয় হয়।
সেই জন্য দেয়। তো দেয়ের সাথে ভার্ব সবসময় প্লুরাল হয়, এ প্লুরাল ভার্ব আর দেয়। তারপরে কি, তারপর দেওয়া আছে আমাদের এই তো সাবজেক্ট, এই তো ভার্ব, এই সাবজেক্ট, তো দুইটাই দেওয়া আছে। তো এটা ডোন্ট উই, এই ডোন্ট উই, ঠিক আছে। আচ্ছা